আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। খেয়াল করবেন, আমরা গতদিন পর্যন্ত যে অঙ্ক দেখছিলাম, আমরা তার পরবর্তী থেকে অঙ্ক করছি আজকে। আমাদের এখানে যে অঙ্ক আছে, এখানে কি বলতে চাচ্ছে দেখেন। আমাদের যে অঙ্ক দেওয়া আছে, অঙ্ক যদি দেখতে চাই, আমাদের আমাদের সূত্রগুলো তো মনে আছে। আমাদের এই যে সূত্রর ভিত্তিতে আমাকে আজকে আমরা টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট শিখব। আমরা একটু অঙ্কটা দেখে আসবো, অঙ্ক দেখার পর আমরা আবার একটু সূত্রর দিকে আসবো যে আমাদের সূত্র কি বলতে চাচ্ছে। তারপরে আমরা অঙ্কটা করব। দেখেন, আমরা একটু অঙ্কটাকে দেখি কি বলছে। আগে একটু অঙ্কটাকে দেখে আসি। বলছে যে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, সেটা বলছে ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স ফর্মুলার একটা অঙ্ক দেওয়া আছে। বলছে কি, ক্যালকুলেট ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স ফ্রম দ্য ফলোইং ডেটা অ্যান্ড ভেরিফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। একে এক কথায় বলা হয়, এই টাইম রিভার্সাল টেস্ট না বলে টিআরটি, আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট না বলে এফআরটি এভাবে বলা থাকে। তাহলে এবং এভাবে লিখতে থাকে যে এরকম ভাবে, যে ক্যালকুলেট ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স ফ্রম দ্য ফলোইং ডাটা অ্যান্ড ভেরিফাই দ্যাট টি অ্যান্ড টিআরটি অ্যান্ড এফআরটি এভাবে বলতে পারে। তাহলে আমাদের যে অঙ্ক, আমরা কিন্তু ছোট ছোট যে অঙ্কগুলোর বিভিন্ন ফরম্যাট, সেই ফরম্যাটটা কিন্তু আমরা গত দুইটা বা তিনটা ক্লাসে আমরা শিখছি। তাহলে এখন আমার যে অঙ্কটা দেওয়া আছে, সেখানে আমার দেখেন দুইটা সাল দেওয়া আছে। একটা দেওয়া আছে 2019 সাল, একটা দেওয়া আছে 2020 সাল। আমার কাছে প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে। তাহলে এই যে অংশটা আমাদের কাছে দেওয়া আছে, এই অংশ থেকে আমরা যদি এখন কাজ করতে চাই, আমরা প্রথম অবস্থায় টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্টের যে সূত্র, সেই সূত্রের দিকে আমরা একটু যাব। দেখেন তো, আমাদের এই টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্টের সূত্র দুইটা। এই যে টাইম রিভার্সাল টেস্টের সূত্র কি আছে, টাইম রিভার্সাল টেস্টের সূত্র বলছে এই যে সূত্রটা, এই সূত্র সমান মান কত হবে, ওয়ান হবে। তাহলে এই সূত্রের মানটা কত হবে, ওয়ান হবে। যদি মান ওয়ান হয় সূত্র ক্যালকুলেশন করে, তাহলে সেটা টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হবে। যদি ওয়ানের সমান না হয় তাহলে স্যাটিসফাইড নয়। একইভাবে যদি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট আমরা ক্যালকুলেশন করতে চাই, আমাদের কাছে এই ফ্যাক্টর রিভার্সাল টেস্টের মধ্যেও দেখেন একটা সূত্র আছে। এই যে সূত্রটা দেওয়া আছে এই পর্যন্ত, এই সূত্রটার মান কার সমান হবে, এই সূত্রটার মান সমান হবে এটার সমান। যদি সমান হয় তাহলে আমার ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড। তাহলে আমাকে এই দুইটা তথ্য মনে রাখতে হবে, আমার টাইম রিভার্সাল টেস্ট কিভাবে স্যাটিসফাইড হবে আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট কিভাবে হবে। তাহলে টিআরটি সমান অড, মনে রাখবো টিআরটি সমান ওয়ান, অর্থাৎ টাইম রিভার্সাল টেস্ট সমান ওয়ান। আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট অর্থাৎ এফআরটি সমান সামেশন পি ওয়ান কিউ ওয়ান বাই সামেশন পি জিরো কিউ জিরো। এটা আমাকে মনে রাখতে হবে। এবং আমাদের এইখানে কি এই বিষয়টা মনে আছে যে আমরা মূলত কয়টা মেথডের অঙ্ক শিখছিলাম, অর্থাৎ কয়জন মনীষীর সংজ্ঞা এখানে আমরা সংজ্ঞা বলতে আমরা যে সূত্র, এই সূত্র তিনটা ফরম্যাটে দেখেন আমরা সূত্র শিখছিলাম। নাম কয়টা কি মনে আছে এই তিনজনের, যে কি কি ফরম্যাট, সেই তিনটা মেথড বলতে পারবো আমরা? কেউ বলতে পারবেন তিনটা ফরম্যাট? ল্যাসপ্যাস আর ফিচার্স। হ্যাঁ। তাহলে আমরা প্রথম অবস্থায় আমরা যে পেশার্স, ফিশার্স, লেসপেয়ার্স, ফিশার্স বাদ, ফিশার্স আমার আসে কোথা থেকে, লেসপেয়ার্স আর পেশার্স থেকে। তাহলে এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্রকে আমরা যদি মনে রাখতে পারি, একটু খেয়াল করব। এখানে দেওয়া আছে প্রথমটা দেখেন তো, P1 Q0। এই জায়গাটা আসেন, বলছে কি টাইম রিভার্সাল টেস্ট, টাইম পরিবর্তন হবে, অর্থাৎ জিরোর জায়গায় ওয়ান হবে, ওয়ানের জায়গায় জিরো হবে। দেখেন তাই হয়েছে। একইভাবে এই জায়গাটা আসেন, P1 Q1, এখানেও দেখেন P1 Q1 এর জায়গায় হয়েছে, টাইম পরিবর্তন হয়েছে, তাহলে দুইটাই ওয়ান ছিল, দুইটাই জিরো হয়েছে। এখানে দেখেন দুইটাই জিরো হয়েছে, এখানে দুইটাই ওয়ান হয়েছে। এখানে একটা জিরো একটা ওয়ান, দেখেন একটা ওয়ান একটা জিরো। তাহলে টাইম রিভার্সাল টেস্ট কি হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে। আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট কি হচ্ছে, এই পি আর কিউ পরিবর্তন হচ্ছে।
তাহলে এই দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। দেখেন, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক। তাহলে এই কয়টা কনসেপ্ট আমাকে ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমি টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট আমি প্রমাণ করতে পারবো। আচ্ছা, সূত্রগত আপনাদের মনে হয় না কারোর কোনো প্রশ্ন আছে? আমি অঙ্কের দিকে যাচ্ছি। দেখেন আমরা যেখানে ছিলাম। আচ্ছা, আপনারা স্ট্যাটিস্টিক্স এর রেকর্ডিং এ আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ওই একটাই লিংকের মধ্যে আপনি প্রত্যেকটা রেকর্ডিং পাবেন, ঠিক আছে? ওই যে লিংকটা আগের দিন দিছিলাম স্ট্যাটিস্টিক্স এর, ওই লিংকের মধ্যে আপনি স্ট্যাটিস্টিক্স এর প্রত্যেক দিন ক্লাস শেষে আধা ঘন্টা 1 ঘন্টা পর ওইখানে দেখবেন আপডেট হয়ে যাবে আরেকটা, আরেকটা করে ক্লাস। পাইছেন? ওখানে যারা ক্লাস করেননি 3টা ক্লাস দেওয়া আছে, দেখছেন? ক্লাস চিন্তা করছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওখানে 3টা ক্লাস হয়েছে, 3টা ক্লাসই দেওয়া আছে। দেখেন, তাহলে আমরা এইখানে যে অংশটায় আমরা আসছিলাম, আমাদের কাছে যে মান দেওয়া আছে সেই মানটা আমরা এখানে, আমরা অর্থাৎ আমরা যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা এখানে লিখছি। তাহলে অঙ্কটা আছে কি? ফিশার্স আইডিয়াল ইন্ডেক্সে আমাকে প্রমাণ করতে বলছে টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। আমাদের কাছে প্রাইস আছে, কোয়ান্টিটি আছে, প্রাইস আছে, কোয়ান্টিটি আছে। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করতে চাই, প্রথম অবস্থায় আমার কাজ কি? প্রথম অবস্থায় আমার কাজ হচ্ছে এই অংশটাকে আমাকে দুইটা অংশে বিভক্ত করতে হবে, অর্থাৎ আমার, সরি, দুইটা অংশ না, আমার টেবিল ফর ক্যালকুলেশন করতে হবে, যে অংশে আমার কি কি প্রয়োজন সেই প্রয়োজনীয় এলিমেন্টগুলো আমাকে বের করে নিতে হবে। তাহলে ফিশার্স আইডিয়াল মেথডের সূত্র কি? সামেশন পি1 P0 Q0 বাই সামেশন P0 Q0 ইন্টু সামেশন P1 Q1 বাই সামেশন P0 Q1। তাহলে এই অংশটা আমাকে এখন নির্ণয় করতে হবে। তাহলে আমার ছকের মধ্যে, অর্থাৎ আমার যে টেবিল, এই টেবিলে আমার মূলত প্রয়োজনীয় এলিমেন্ট দরকার কি? আমার এই চারটা, এই চারটা, আর আমার এইখানে যা আছে সেগুলো তো প্রয়োজন হবেই। মেজবা সাহেব জয়েন্ট হতে পারছে না, হয়তোবা ওদের ওখানে নেটওয়ার্কের সমস্যা আছে। আপনারা যা জয়েন্ট হতে পারবেন না একটু, যদি মোবাইল ডাটা ব্যবহার করেন অবশ্যই ফ্লাইট মোড অন করে আবার অফ অফ করে আবার অন করবেন, দেখবেন আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, নেটওয়ার্কের ঝামেলার জন্য ঢুকতে পারেন না মাঝে মাঝে। যাই হোক, তাহলে আমরা এখানে প্রথমে টেবিল ফর ক্যালকুলেশন আমরা দেখে আসি। দেখেন, আমাদের এই যে অংশটা আমাদের কাছে আছে, আমরা যে অংশটা ক্যালকুলেশন দেখছিলাম সেই অংশটা আমরা এখানে দেখছি। প্রথম অবস্থায় আমাদের কাছে যে অংশটা আছে, দেখেন, টেবিল ফর ক্যালকুলেশন যেখানে আছে গুডস আছে, প্রাইস আছে, টোটাল ভ্যালু আছে, কোয়ান্টিটি আছে। এই জায়গায় যে অংশটা দেখেন, আবার এখানে কথা আছে কিন্তু, আমার এই অঙ্কটার মধ্যে টোটাল ভ্যালু দেওয়া ছিল, আমার কাছে কিন্তু কোয়ান্টিটি দেওয়া ছিল না, টোটাল ভ্যালু দেওয়া ছিল। তাহলে এই ভ্যালুটাকে আমাকে কোয়ান্টিটিতে রূপান্তর করতে হবে কিভাবে? তাহলে এই 5, দেখেন টোটাল ভ্যালু হচ্ছে 50, তাহলে টোটাল ভ্যালু যদি 50 হয়, আমার প্রাইস যদি 5 টাকা করে হয়, তাহলে এখানে আমার কাছে 10টা কোয়ান্টিটি আছে, অর্থাৎ 10টা পণ্য আছে। তাহলে 5, এখানে 50 ভাগ করে দেখেন কোয়ান্টিটি আমরা 10 তৈরি করে নিলাম। এখানে 7, এখানে 84, এখানে হয়েছে তাহলে 12, 10, এখানে 80, এখানে হয়েছে 8, এখানে 4টা, এখানে মোট ভ্যালু 20, তাহলে 5, 8, মোট ভ্যালু 56, আসছে কত? 7। তাহলে এই অংশটা আমার কিন্তু ওইখানে বলা ছিল টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু বলা ছিল বলেই কিন্তু আমরা এটা করলাম, নতুবা আমি এটা করতাম না। এবার এখানে আসেন পরবর্তীতে, তাহলে আমরা প্রাইস পাইলাম, কোয়ান্টিটি পাইলাম, তাহলে এটা 19 সাল, এটা 20 সাল। তাহলে 19 সাল যেটা আছে এটা আমার কি, বেজ নাকি কারেন্ট? বেজ। আর যেটা 20 সাল সেটা আমার কারেন্ট। তাহলে এটা ছিল, এবং প্রাইস, দেখেন প্রাইস আছে, টোটাল ভ্যালু আছে, তাহলে এখান থেকেও আমি কোয়ান্টিটি নির্ণয় করে নিতে পারছি। তাহলে প্রাইস আছে 6 টাকা, যদি টোটাল ভ্যালু 72 টাকা হয়, তাহলে আমার কাছে এই 72কে আমি যখন ভাগ দিচ্ছি, দেখেন আমার চলে আসছে 72 ভাগ 6, তাহলে 12। এভাবে 8, 8, 6, 8, এভাবে আমার কাছে প্রাইস আর কোয়ান্টিটি গুলো আছে। এখন আমার যে সূত্রের মান প্রয়োজন ছিল সেই মান অনুযায়ী আমরা দেখছি P1 আমাদের কি কি দরকার, আমাদের মান দরকার P1 Q0, P0 Q0, P1 Q1, P0 Q1। দেখেন আমার প্রত্যেকটা মান আমার এই টেবিলের মধ্যে আছে। তাহলে এই টেবিলের মধ্যে যদি আমার মানগুলো আছে, তখন আমি এখন ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমার দেখেন সামেশন ক্যালকুলেশন করে, এই সামেশনগুলো আপনারা নিজেরা অঙ্কগুলো কি প্র্যাকটিস করছেন? মানে এই ধরেন এই যে অঙ্কগুলো আমি করাচ্ছি,
আপনারা কি নিজেরা বাসায় অঙ্কগুলোকে ক্যালকুলেশন করছেন আবার? জি ভাইয়া। হাতে কলমে ক্যালকুলেশন না করলে কিন্তু আসলে এই অঙ্ক পারবেন না। হাতে কলমে অবশ্যই ক্যালকুলেশন করবেন, অঙ্ক তো থাকছে আপনাদের কাছে, তারপরেও নিজেরা অঙ্কটাকে হাতে কলমে ক্যালকুলেশন করবেন। তাহলে আমার কাছে এই যে অংশটা এখন আছে, তাহলে এখানে দেখেন আমার সামেশন P1 Q0 সমান আছে 357 টাকা, সামেশন P0 Q0 আছে 290 টাকা, সামেশন P1 Q1 আছে 342 টাকা, সামেশন P0 Q1 আছে 284 টাকা। তাহলে সরি, 284, যে অংশটা টাকা না, 284। তাহলে এই অংশটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করতে চাই সূত্রের মাধ্যমে, তাহলে দেখেন আমাদের যে ক্যালকুলেশনটা আসছে। সো ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স বা আইডিয়াল মেথড, আমরা যে সূত্রটা লিখছিলাম, দেখেন সূত্র লেখা আছে রুট ওভার সামেশন P1 Q0 বাই সামেশন P0 Q0, পরবর্তীতে আছে ইন্টু সামেশন P1 Q1 বাই সামেশন P0 Q1 ইন্টু 100। আমাদের মান বসাইছিলাম, মান বসাইলে আমাদের অ্যান্সার যে অংশটা আসছে দেখেন, রুট ওভার 1.482 ইন্টু 100, ক্যালকুলেশন করলে আমার কাছে লাস্ট অ্যান্সার আসছে এই অংশটা 121%। তাহলে এই যে 121% আসছে, এইখানে রুট হবে না, এই রুটটা হবে না, দুই একটা ভুল আছে একটু, দুই এক জায়গা এই ভুল, এই রুটটা হবে না। তাহলে এই যে অংশটা আমার, এটা হচ্ছে আমার মান। তাহলে এই যে মানটা আমার কাছে আসছে 121%, এই 121% আমার যে অংশটা, তাহলে এটা দেখেন তো আমার ইন্ডেক্স অনুযায়ী কি বাড়ছে 100? আমার তো বেজ ইয়ার ইন্ডেক্স সবসময় 100%। তাহলে 121 যখন আছে, অবশ্যই আমার কি ইন্ডেক্স কি বাড়ছে, অর্থাৎ তাহলে আমরা একটা কমেন্টস দেখবো, কমেন্টসটা কি হবে? Comment: let the base year index is 100%. From the above calculation, we find the price index from 2019 to 2020 is increased by 121% minus 100% সমান 21%। তাহলে এই পার্সেন্টেজটা আমাদের বের হয়েছে। তাহলে বলেন তো, এই যতটুকু আমরা করলাম, আমাদের যে গত ক্লাস আমরা করছিলাম তার মধ্যে এখানে নতুনত্ব কি আছে? আমরা ওইখানে ফিশার্স করে গেছিলাম না লাস্ট ক্লাসে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে নতুন কি পাইছেন এই জায়গা? নতুন কি পাইছেন কেউ বলতে পারবেন? গত দিনের, ক্লাসের থেকে আজকের ক্লাসে নতুন কি পাওয়া গেছে? এই অংশটা, আগের অংশ টোটাল ভ্যালু দেওয়া ছিল না, আজকে আমাদের টোটাল ভ্যালু দেওয়া আছে, টোটাল ভ্যালু থেকে কোয়ান্টিটিটা আমাকে তৈরি করে নেওয়া লাগছে। আর গত দিনের অঙ্কে আমার প্রাইস আর কোয়ান্টিটি সরাসরি বলা ছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তী পেজে যাচ্ছি। দেখেন পরবর্তী পেজে কি বলছে। এবার টাইম রিভার্সাল টেস্ট। এই যে সেই বলছিলাম টাইম রিভার্সাল টেস্টের মান কত হবে? 1 হবে। তাই বলছি ক্যালকুলেশন অফ টাইম রিভার্সাল টেস্ট টিআরটি। তাহলে ক্যালকুলেশন অফ টাইম রিভার্সাল টেস্ট টিআরটি, উই নো টিআরটি সমান কত? 1। দ্যাট ইজ, ইট ইজ স্যাটিসফাইড। তাহলে আমার এখানে কি বলতে চাচ্ছে, যদি আমার টাইম রিভার্সাল টেস্টের মানটা 1 হয়, অর্থাৎ টিআরটির মান 1 হয়, তাহলে এই অংশটা আমার স্যাটিসফাইড হবে, নতুবা স্যাটিসফাইড হবে না। তাহলে আমাদের দেখেন টিআরটির মান আমরা ক্যালকুলেশন করছি, টিআরটি দিলাম, সূত্র দিলাম, এই যে টিআরটি, তাহলে এর সূত্র দিলাম। সূত্র তো বুঝাইলাম একটু আগেই, সূত্র কিভাবে আসছে দেখেন, সূত্রে আমরা মান আমাদের কাছে সব ছিল, আমরা মানগুলাকে বসাইলাম, তাহলে মানগুলা বসায় আমাদের কি আসছে? রুট ওভার 1 আসছে। তাহলে রুট ওভার 1 যখন আসছে, তাহলে রুট ওভারকে 1 করলে তো 1ই হয়। তাহলে আমাদের যে টিআরটির মান যেটা, অর্থাৎ টাইম রিভার্সাল টেস্ট, আমার কিন্তু চলে আসছে। তাহলে টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড। তাই দেখেন, হেন্স টিআরটি সমান 1, সো ইট ইজ স্যাটিসফাইড। অর্থাৎ টাইম রিভার্সাল, ইট ইজ স্যাটিসফাইড না লিখে আপনি এখানে লিখতে পারতেন যে টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। তাহলে টাইম রিভার্সাল টেস্ট যদি আমাদের স্যাটিসফাইড হয়, আমাদের আরো একটা অংশ করতে বলছিল, কি সেটা? ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তাহলে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট যদি আমরা করতে চাই, সেখানে তাহলে আমাকে এখন কি করতে হবে? দেখেন এই যে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট দেওয়া আছে। আচ্ছা, তাহলে এগেইন ক্যালকুলেশন অফ
ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। আচ্ছা, এই যে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এফআরটি, এই এফআরটি আমার শর্ত কি? হোয়েন এফআরটি সমান আমার কত দেওয়া আছে দেখেন তো, সূত্র যে অংশটাই, এফআরটি সমান কত হবে? সামেশন P1 Q1 বাই সামেশন P0 Q0, দেন ইট ইজ স্যাটিসফাইড। তাহলে আপনার কাছে যেমন টাইম রিভার্সাল টেস্ট টিআরটি সমান 1 ছিল, সেটা স্যাটিসফাইড হয়েছিল। আর এখানে এফআরটি P1 Q1 বাই সামেশন P0 Q0, দ্যাট এটা স্যাটিসফাইড হবে। তাহলে উই নো এপারটি সমান সামেশন P1 Q0 বাই সামেশন P0 Q0 ইন্টু সামেশন P1 Q1 বাই সামেশন P0 Q1 ইন্টু সামেশন P0 Q1 বাই সামেশন P0 Q0 ইন্টু সামেশন P1 Q1 বাই সামেশন P1 Q0। তাহলে আমরা যে অংশটা লিখলাম দেখেন, আমরা লেখার পর আমরা যে সূত্রে মান বসাইলাম, মান বসায় আমাদের যে রুট এবং স্কোয়ার, আমার এখানে দুইটা করে দেখেন ছিল, এখানে অবশিষ্ট দেখেন দুইটা করে ছিল। এই যে আমাদের কাছে 90, এই একটা আছে, এই একটা আছে, আর উপরে আছে কত, 432, 42, 442। আর দেখেন আপনার এই 284, 284, 357, 357 কাটাকাটি হয়ে গেছে। তাহলে কাটাকাটি হইলে আমাদের কাছে 290 এর স্কোয়ার আর 342 এর স্কোয়ার, তাই দুইটাকে আমরা একবারেই হোল স্কোয়ার লিখছি। আর রুট আছে, স্কোয়ার রুট উঠে যায়, তাহলে স্কোয়ার রুট উঠে গেলে দেখেন 342/290, এই 342/290 এই মানটা আমার দেখেন এই সামেশন P1 Q1 বাই সামেশন P0 Q0। তাহলে এই যে অংশটা দেখেন, তাহলে এই অংশটা আমার বের হয়ে গেছে এই অংশটার সমান। তাই আমাদের কি লেখা আছে? হেন্স এ পার্টি সমান সামেশন P1 Q1 বাই সামেশন P0 Q0, দেন ইট ইজ স্যাটিসফাইড। তাহলে আমাদের কাছে যে অঙ্ক ছিল, আমরা সেই অঙ্ক থেকে সমাধান করে দেখতে পারলাম যে আমাদের অঙ্কটা টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড কি না। যদি স্যাটিসফাইড না হতো, অর্থাৎ প্রমাণ যদি না হতো, তাহলে বলতাম নট স্যাটিসফাইড। কিন্তু আসলে এটা হবে না, আপনি প্রমাণ করলে সবসময়ই আপনার সেটা প্রমাণ হয়ে যাবে, স্যাটিসফাইড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই যে টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করলাম, প্যাসার্স করলাম, ফিশার্স করলাম, র্যাশ পেয়ার্স করলাম, আমাদের এইখানে এই যে কয়টা অঙ্ক হয়েছে, আমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? এবং স্পেশালি আজকের যে অঙ্ক, কেউ কোনো প্রশ্ন করবেন? ভাইয়া বলতেছিলাম যে ম্যাথটা কি বইতে আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। এই যে ম্যাথটা, এই যে বই খুঁজে পাচ্ছি না। বইতে আছে কি না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বইতে আছে, হয়তো একই নিয়ম, একই রকম মান নাও দেওয়া থাকতে পারে, কিন্তু বইয়ের মধ্যে আছে। কিন্তু ওই যে গত দিনের যে তিনটা কারণ ক্লাস ওইগুলো আমি সব বইতে পেয়েছি, কিন্তু আমি এটা পাচ্ছি না। এটা পাচ্ছেন না, তাই একটু 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 লাস্টের দিকে যান, অর্থাৎ ওই অধ্যায়ের লাস্টের দিকে যান, মনে হয় পাবেন। দেখেন টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, যে কোনো একটা অঙ্ক দিয়ে দেখেন টিআরটি এফআরটির অঙ্ক আছে, পেয়ে যাবেন, অসুবিধা হবে না, পেয়ে যাবেন, ওখানে অঙ্ক থাকার কথা। কারণ অঙ্ক এই দেখেন, দেখেন সাপোজ এই অঙ্কটাকে চেষ্টা করে দেখেন তো, আমার যদি এই অঙ্কটা দেওয়া থাকতো, এই অঙ্কটা দিয়ে কি বলছে? এই অঙ্কটা দিয়ে বলছে আবার এইটাও কিন্তু টোটাল কস্ট দেওয়া আছে, তার মানে এখানে কোয়ান্টিটি কিন্তু আপনাকে বের করতে হবে। এই অঙ্কটা আপনাদের বাসার কাজ। কি কি বলছে দেখেন, ল্যাস পেয়ার্সে বের করতে বলছে, পেশার্সে বলতে, ফিশার্সে বলছে। আর আইডিয়াল মেথড ক্যালকুলেশন করে আপনাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে এপারটি আর টিআরটি। তাহলে বলেন তো, এই যে যখন আপনার কাছে একটা করে রিকোয়ারমেন্ট আসবে, তখন সেটাকে লেস পেয়ার্স, পেশার্স, ফিশার্স এরকম যদি একটা করে আসে, মনে রাখবেন যেগুলো আপনার 4 মার্কসের অঙ্ক আসতে পারে বা 5। কিন্তু যদি কখনো এরকম বড় ধরনের কোনো অংশ আসে, তাহলে অবশ্যই সেটা আমার কাছে কিসে আসবে? 10 মার্কসের আসবে। ফিশার্স ইন্ডেক্স যা, আবার আইডিয়াল ইন্ডেক্স যদিও বলা হয় বা আইডিয়াল মেথডও বলা হয়, তাহলেও কিন্তু সেই ফিশার্স। ঠিক আছে। এই যে বলা থাকে না যে ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স, তাহলে আপনি নর্মালি যদি শুধু ফিশার্স ইন্ডেক্স বলে, তাহলেও আপনাকে যা করতে হবে, আইডিয়াল ইন্ডেক্স বললেও সেই ফিশার্সের আইডিয়াল ইন্ডেক্স করতে হবে। বোঝা গেল? তাহলে এই যে আমার কাছে যে 5টা প্রশ্ন এখানে দেওয়া আছে, আমরা এই 5টা প্রশ্ন কি সমাধান করতে পারবো আমরা আজকে যে পর্যন্ত ক্লাস করলাম বা যা বুঝলাম?
জি ভাই, পারবো। হ্যাঁ, সবগুলো তো অবশ্যই পারবো, সমাধান করবেন। কিন্তু দেখেন আইডিয়াল মডেলটা বুঝতেছি না। ওই যে আমরা বললাম যে দেখেন ফিশার্স এর সাথে কিন্তু শুধু ফিশার্স ইন্ডেক্স বলা থাকে না, বলা থাকে ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স। ঠিক আছে, এই ফিশার্স যা, আইডিয়াল ইন্ডেক্স তা, অর্থাৎ দুইটাই সেম রিকোয়ারমেন্ট, 3 নাম্বার আর 4 নাম্বার দুইভাবে দেওয়া আছে, দুই জায়গায়। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা একটু এই অঙ্কটাকে চেষ্টা করব। এখানে কিন্তু এটা কোয়ান্টিটি না, আবারও বলছি এটা কিন্তু কোয়ান্টিটি না, এখান থেকে আপনাকে কোয়ান্টিটি তৈরি করতে হবে না, প্রাইস দিয়ে ভাগ করে কোয়ান্টিটি তৈরি করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা, ভাইয়া, হ্যাঁ বলেন। একটা এসডব্লিউ ছিল আগের দিনের, ওইটা কি হয়েছে? এইচডাব্লিউ দেখছিলেন? ছিল? জি আচ্ছা, ভাইয়া, এক গ্রুপে মিনিট ছবি দিছিলাম। ছবি দিছিলেন? মেসেঞ্জারে দিছেন? জি, মানে গ্রুপে দিছিলাম, আপনার ইনবক্সে না। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখছি। আমার যে লাস্ট ক্লাস ছিল তখনই দেওয়া ছিল না? সম্ভবত আমি দেখিনি, খেয়াল করিনি হয়তোবা। এটা সম্ভবত এটা, তাই তো? এটা কি করতে বলছিল? ফিশার্স করতে বলছিল। আচ্ছা, এটা কত আসছে এই লাস্টে হচ্ছে 46, ভাইয়া, 46.9। জি। মনে হয় হয়নি, আমার যতটুকু মনে হচ্ছে হয়নি, আপনার কোথাও হয়তো বা ভুল গেছে। 100-র উপরে আসার কথা, ইনক্রিজ হয় অধিকাংশ ক্ষেত্রে, বুঝছেন? এখানে দেখেন আপনি 100-র সাথে ক্যালকুলেশন করলে ডিক্রিজ হয়ে যাবে না? হ্যাঁ, ডিক্রিজ হয়ে যাবে। আর কেউ কি করছিলেন এই অঙ্কটা, এইটা কি তো আর কেউ ডিক্রিজ। করছিলেন? আর মনে হয় কেউ করেনি। আপনি একটু ভালোভাবে দেখবেন হ্যাঁ, আমি অঙ্কটা। করছিলাম ভাইয়া। হ্যাঁ, আপনার কত আসছে? আমার 46.9 আসছিল, 90। তার মানে দুইজনেরই ভাইয়া, এই 46 আসছে। ম্যাথটা হচ্ছে বেস ইয়ার আর কারেন্ট ইয়ার আপনি একটু উল্টাই দিছিলেন। চেঞ্জ করে সবাই দিছিলেন। তো বের করছে। ও আচ্ছা 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 আচ্ছা, বেজিয়ার কারেন্ট ইয়ার উল্টে দিছিলাম তাই? জি জি ভাইয়া, জি। ও আচ্ছা, আমি দুই তাহলে ভাবে হতে, করছি, তাহলে একটা হয়তোবা করলে হতে পারে, মানে ইনক্রিজ, আমি যদি আরেকটা আমার করলে মতো করে ডিক্রিজ। কোনো কথা বলি তাহলে হয়তোবা হতে পারে এরকম কিছু, কিন্তু অঙ্কে যেটা ছিল সেটা তাহলে এটা হতো না। যাই হোক, তাহলে এখানে আপনি কমেন্ট কি লিখছেন? ডিক্রিজ কমেন্টে, হ্যাঁ, ডিক্রিজ, অপর পেজে অর্থাৎ আছে বেস তো ইয়ারের কমেন্ট। সাথে ডিক্রিজ হয়েছে। তাহলে দেখেন এই যে এরকম অঙ্ক করলে তার সমাধান পাবেন, কিন্তু আসলে অঙ্ক না করলে কিন্তু সমাধান পাবেন না। হ্যাঁ, একটু চেষ্টা করবেন আপনারা। মোটামুটি কষ্ট করে এই রাত 9টা 9:30টার সময় ক্লাস করেন, তারপরেও আপনারা একটু চেষ্টা করবেন। সবাই ব্যস্ত মানুষ, চেষ্টা করবেন, হ্যাঁ, যা একটু সমাধান করা ভাই, যায় কিনা। কমেন্টটা ঠিক আছে কিনা একটু দেখবেন। কমেন্টটা কোথায়? কমেন্টটা পরে। Let the base year index is 100% from the above calculation, and we find the price index from base year to current year from decreased by, হ্যাঁ, is decreased by, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। না, decreased by, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। আবার এটা যেন দেখবেন যে মাইনাস না হয়ে যায়, অর্থাৎ 46 থেকে কখনো 100 বাদ দেবেন না, ঠিক আছে? এই যেটা বড় সেটা থেকে বাদ দেবেন সব সময়। সেটা ইনক্রিজ হোক ডিক্রিজ হোক যেভাবেই আসুক না কেন, সব সময় বড়টা থেকে বাদ দেবেন ছোটটা। ঠিক আছে। আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এই এই অঙ্কটা কিন্তু অবশ্যই একটু চেষ্টা করবেন বাসায়। আমার প্রত্যেকটা ফর্মুলা আপনাদের শেখানো আছে, একটু চেষ্টা করবেন সবাই, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা আগামী দিন আবার ক্লাস করব। আগামী দিন আমার শনিবারে মনে হয় ক্লাস আছে, ট্যাক্স ক্লাস নাকি? জি ভাইয়া। জি। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ ভাইয়া, আপনাদের। হ্যাঁ বলেন। ওই রেকর্ডের যে লিঙ্কটা আছে ওইটা একটু আবার একটু দিলে একটু ভালো হতো।
আচ্ছা, আপনারা স্ক্রল করলেও উপরে পাবেন, সমস্যা নেই। আর তারপর আমি দিয়ে দেবানে ওই একই লিঙ্কে আপনারা প্রত্যেকটা পাবেন, ঠিক আছে? ওই একই লিঙ্কের মধ্যে প্রত্যেকটা রেকর্ডিং আমি দিব, ওইখানে গেলেই আপনি একটু দেখবেন সিরিয়ালে। একটু পারলে আবার একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে দিয়ে দেবো ভাই। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে।